আগের দিন বডি শেমিংয়ের গল্প করেছিলাম আপনাদের কাছে। বডি শেমিং সেখানে কীরকম দেখতে, রূপ গুণ, আপনার রোগা মোটা, মাথায় চুল নেই, বা ধরুন এরম ধরনের বডি শেমিংয়ের গল্প আগের দিন একটা ভিডিওতে করেছিলাম। আজকে মেন্টাল শেমিংয়ের গল্প করব, মানে মানসিকভাবে আপনাকে লজ্জা দেয়া। একটু আশ্চর্যমূলক কথাটা নয়, কথাটা আমরা কম বেশি সকলেই ফেস করি। যেমন প্রতিবেশী কেউ, তার সাথে আপনার দেখা হলো, আপনি ধরুন একটু এজ হয়েছে আপনার, আপনি বিয়ে করেননি, আপনার মাকে জিজ্ঞাসা করবে, এই তোমার ছেলেকে বিয়ে দেবে না গো, তো অনেক বয়স হলো। বা আপনার মেয়েকে আপনি পড়াশুনো করাচ্ছেন, সে নিজের পায়ে দাঁড়াবে, এগুলো করতে তো একটু সময় লাগে। এই তোমার মেয়ের তো অনেক বয়স হয়ে গেলো গো, কবে তুমি বিয়ে দেবে? বাচ্চা কাচ্চাই বা কবে হবে, বড়ই বা কবে হবে সে? ভাবুন কত চিন্তা। হ্যাঁ, আপনাকে মেন্টাল শেমিং করা হলো। একবার ভাবলো না, যেহেতু তার একটা কি বলুন তো 19 বছরের ছেলে বিয়ে করেছে, তার বাচ্চা হয়ে গেছে, তার 7 বছর বয়স হতে চললো, 19 বছর বয়সে যেহেতু বিয়ে করেছে, 20 বছর বয়সে তার সন্তানাদি হয়েছে, সে স্কুল যাচ্ছে, তাই আপনার ছেলেকে বা মেয়েকেও অত তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আর আপনাকে মেন্টাল শেমিং করে তারা ভীষণ আত্মতৃপ্তি হয় তাদের। আমার একটাই কথা তাদের জন্য, ভগবান তাদের ক্ষমা করুক। আর কি বলবো বলুন। আর একটা এরকম দেখেছি বা শুনেওছি, বা নিজের জীবনে অভিজ্ঞতাও হয়েছে কম বেশি, সামনাসামনি কেউ কাউকে এভাবে শেমিং করা। অনেক অনেক সময় অনেক লোক হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই শুনলাম তোমার ছেলে নাকি অঙ্কে 20 পেয়েছে, আমার ছেলে তো অঙ্কে 90 পেয়েছে। আরে তাকে মেন্টাল শেমিং কেন করছো? তার বাচ্চা পেরেছে, তোমার বাচ্চা পেরেছে, তার বাচ্চা পেরে ওঠেনি, পারবে আবার, হয়তো কোনো কারণে ও করে উঠতে পারেনি। মেন্টাল শেমিং, এরকম হাজারো ভুরি ভুরি মেন্টাল শেমিং আছে। লিস্ট বানাতে বসলে তো লিস্টেই পড়ে যেতে হবে, পর 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 উপসংহারে আর আসতে পারবো না। আজকের দিনে যুগ বদলেছে, সময় বদলেছে, আপনার বাড়ির একরকম পরিস্থিতি, আমার বাড়ির একরকম পরিস্থিতি, পাশের বাড়ির আর একজনের আর এক রকম পরিস্থিতি। তো আমরা এরকম আলটপকা কথা বলে লোককে লজ্জা দেয়া বা তাকে মেন্টাল শেমিং করা, আমরা যারা আমার ভিডিও শুনছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমরা আর আজকে থেকে এরকম করবো না কারোর সাথে। নিজে করবো না, অন্য কেউ করলে তাকে মানা করব, কেউ করলে তাকে বলবো যে না ভাই এভাবে বলো না, ওনার খারাপ লাগছে। বা আশেপাশের কোনো সময় গল্পের ছলে যাদের এই ধরনের স্বভাব আছে তাদেরকে গল্প করে বলা, এই জানো তো এগুলো খুব খারাপ, এগুলো একদম করা উচিত না, আজকে ওনাকে বলছি কালকে তো বলো নিজেদের জীবনেও হতে পারে। এই ছোট্টো ছোটো টুকরো টুকরো জিনিস, মেন্টাল শেমিংয়ের মতো বডি শেমিং এও খারাপ, মেন্টাল শেমিংও খারাপ। আরেকটা ছোট ঘটনার কথা বলে শেষ করব। কর্মক্ষেত্রে যখন আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক আমার মহিলা সহকর্মীও কলিগরাও দের সাথেও আমার চলতে হয়েছে, তাদের মধ্যে অনেকেই খুব আধুনিক। যেমন তারা আধুনিক পোশাক আশাক পরে, তারপর তারা সিগারেট খায়। আমি তো সিগারেট খেতে পারি না, বা আমি কখনো সিগারেট খাইনি। তারা আমাকে ওই যে সিগারেট আমি খাই না বা খেতে পারি না, তার জন্য আমার খেতে ভালো লাগে না, মানে আমার কাছে ওটা খাওয়ার কোনো জিনিস বলে মনে হয়নি। যে খায় তার প্রতি কোনো আমার অশ্রদ্ধা নেই, বা তার প্রতি আমার কোনো বক্তব্য নেই,
কিন্তু আমার ভাল লাগে না, আমি খাই না। তাই আমাকে মানসিকভাবে লজ্জা দেওয়ার জন্য যে ও গেও, বা আমি এই সালোয়ার কামিজ বা কুর্তি বা ধরুন শাড়ি পরি, সেজন্য আমি গেও। হ্যাঁ, আমি গেও থাকতেই ভালোবাসি। সেই সব মানুষদের উদ্দেশ্যে আমার বলা, যারা সেই সময়, বা আমি না একটা সময় পায়ে নুপুর পরতাম, এখন পরি না, ভালো লাগে না পরতে। তো এরকম একটা মিটিংয়ে যাব, আমি পায়ের নুপুরটা খুঁড়তে ভুলে গেছি। আমার সাথে একটি মেয়ে ছিল, সে আমার থেকে একটু বড় সামান্য। সে বলছে, এই খোল 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 নুপুর, হ্যাঁ, আর নুপুর ছনছন করে বাজছে, হ্যাঁ, অমুক তমুক হ্যান ত্যান বলে সে আমাকে কী মেন্টাল শেমিং করছে। তা আমি খুলে নিয়েছি, আমি খুলেই নিতাম হয়তো, তো খেয়াল ছিল না তাই। আমি আমার এই সাধারণ সাজ পোশাকেই আমি সবসময় সব জায়গায় গেছি। আমার মনে হয়নি কেউ আমাকে কখনো হেনস্থা করেছে। কিন্তু কিছু মানুষ যারা নিজেদের খুব আধুনিক মনে করে, আর আমাদেরকে তারা গেও মনে করে, তাদেরও ধন্যবাদ গেও ভাবার জন্য, এবং গেওই থাকবো। আধুনিকতার ওপর, আধুনিক জামাকাপড়ের ওপর, আধুনিক কথাবার্তার ওপর আমার কোনো বিরূপতা নেই। আমি প্রাচীনের মতোই থাকবো। আমি কখনো এগুলো সেইভাবে কখনো প্রোটেস্ট করিনি। মনে হয়েছে প্রোটেস্ট করার মতো কিছু নেই এর ভিতরে। আত্মবিশ্বাস কম থাকলে তখন অনেক বেশি এইসব বহিরাঙ্গের জিনিসপত্রের প্রয়োজন হয়। আমার এগুলোর প্রয়োজন নেই। আমি একটা সিম্পল মানুষ, বিয়েবাড়িতেও একটা যে জামাটা পরে আছে এরকম জামা পরে আমি বিয়েবাড়িতেও যাই, আমার ভাল লাগে না এক গাদা শাড়ি গয়না পরে। আমি যে কখনো পরিনি এরকম না, পরি, কিন্তু সেটা বোধহয় 5 বছর 7 বছরে একদিন। সাদা খাই, সাদা থাকি, সাদা সিধে জীবনযাপন করতে ভালোবাসি। আমি বলবো না যে আপনিও সাদা সিধে জীবনযাপন করুন, আমার ভালো লাগে আমি করি। আর কাউকে কখনো কোনোভাবেই যাতে তার মেন্টাল শেমিং না হয়, বডি শেমিংয়ের তো প্রশ্নই ওঠে না, নিজেই বডি শেমিংয়ের শিকার, মেন্টাল শেমিং না হয় সেই সময় নিজের জীবের উপরে নিজের কন্ট্রোল রাখি। তাই অনুরোধ করব, নিজের জীবের উপরে নিজে কন্ট্রোল রাখুন, দেখবেন জীবনটা অনেক শান্তিময় উঠবে, হ্যাপিনেসে ভরে উঠবে। কাউকে দুঃখ দিয়ে, কাউকে খারাপ কথা বলে নিজের মনে কোনো শান্তি আসে না, অশান্তিই আসে, অশান্তির চাষ হয়। তা আমরা কেন জেনে শুনে অশান্তির চাষ করব, শান্তির চাষই করব, তাই না? আজকে এখানেই শেষ করছি, আবার আসবো, বারবার আসবো, যখন যা মনে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারো কারো কাজে লাগতে পারে। একটা লোকের যদি আমার একটা কথাও যদি কাজে লাগে, নিজেকে আমি ধন্য মনে করব। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো।